আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব কলকাতার আকর্ষণীয় একটি জায়গায়, যেখানে আপনারা ভ্রমণের সাথে সাথে ইন্ডিয়ান এয়ারক্রাফট সম্পর্কে বিভিন্ন তথ্যও জানতে পারবেন। দেখতে পারবেন ইন্ডিয়ান নেভির একটি ফাইটার প্লেনও। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমরা আপনাদেরকে নিয়ে যেতে চলেছি নেভাল এয়ারক্রাফট মিউজিয়ামে। এই মিউজিয়ামটি নিউ টাউনের ডিজে ব্লকে নিউ টাউন থানার ঠিক উল্টো দিকেই অবস্থিত। এবার বলি কিভাবে আসবেন এই মিউজিয়ামে। যদি নিউ টাউনগামী কোনো বাসে আসেন তাহলে আপনাদের নামতে হবে বিশ্ব বাংলা গেটে। সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথের দূরত্বেই অবস্থিত এই মিউজিয়ামটি। আর যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এই মিউজিয়ামের পাশে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। 2022 সালের 9 জুন এই এয়ারক্রাফট মিউজিয়ামের শুভ উদ্বোধন হয়। যদিও এই মিউজিয়ামটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার কথা 2020 সাল নাগাদ ছিল, লকডাউনের জন্য তা আর সম্ভব হয়নি। মিউজিয়ামটি সপ্তাহের 6 দিনই খোলা থাকে, মঙ্গলবার থেকে রবিবার। সোমবার মেনটেন্যান্সের জন্য বন্ধ থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত, ও শনি ও রবিবার এবং গভর্নমেন্ট হলিডের দিন 10:30 থেকে খোলা থাকে এই এয়ারক্রাফট মিউজিয়ামটি। মিউজিয়ামে প্রবেশ করার জন্য 30 টাকা দিয়ে এন্ট্রি টিকিট কাটতে হবে। স্টুডেন্টদের জন্য কোনো এন্ট্রি টিকিট লাগে না, তবে সেক্ষেত্রে স্টুডেন্টদের আই কার্ড শো করাতে হবে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ এবং হিডকোয়ের যৌথ প্রচেষ্টায় এই মিউজিয়ামটি গড়ে ওঠে প্রায় 2 একর জমির ওপর, এবং এটি বানাতে প্রায় 10 কোটি টাকা খরচ হয়েছে। এই ফাইটার প্লেনটির নাম টুপোল FTU-142M। দীর্ঘ 29 বছর অর্থাৎ 1988 থেকে 2017 সাল পর্যন্ত এটি ইন্ডিয়ান নেভিতে সার্ভিস দিয়েছে। 2020 সালের ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়ান নেভি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হাতে তুলে দেয় এই যুদ্ধ বিমানটি। তামিলনাড়ুর আইএনএস রাজালি থেকে 16টি ট্রাকে করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এখানে নিয়ে আসা হয় এবং রিঅ্যাসেম্বল করে গড়ে তোলা হয় এই এয়ারক্রাফট মিউজিয়ামটি। এই এয়ারক্রাফট মিউজিয়ামটি ভারতের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম। ভারতের প্রথম এয়ারস্পেস মিউজিয়ামটি বেঙ্গালুরুতে অবস্থিত। এই এয়ারক্রাফটটি পৃথিবীর সবথেকে বড় ডানাওয়ালা এয়ারক্রাফট এবং 16 ঘন্টা 45 মিনিট আকাশে উঠতে পারে। অ্যালবাট্রস পাখি যেমন তার জীবনের বেশিরভাগ সময়টা আকাশে উড়ে কাটায়, উঠতে উঠতে ঘুমায়, খাবার খায়, তেমনই এই ফাইটার প্লেনটিও ফ্লাইং অবস্থায় রিফিউলিং করতে পারে। তাই এই টুপোল FTU-142M ফাইটার প্লেনটিকে অ্যালবাট্রস নামেও ডাকা হয়। এই অ্যালবাট্রস ভারত রাশিয়া থেকে এনেছিল এবং এটি ভারতের হয়ে সর্বমোট 3টি যুদ্ধ অ্যাটেন্ড করেছে: ক্যাকটাস, কার্গিল এবং পরাক্রম। ক্যাকটাস যুদ্ধ হয় 1988 সালে মালদ্বীপকে উদ্ধার করার জন্য ভারত এবং মালদ্বীপের জঙ্গি দলের সাথে। কার্গিল ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে 1999 সালে, আর পরাক্রম হয় 2001 সালে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। এই ফাইটার প্লেনটিতে রয়েছে 4টি বিশাল আকৃতির ইঞ্জিন এবং 6টি প্রপেলার। এর দৈর্ঘ্য 53.03 মিটার এবং উইংস টু উইং এর দৈর্ঘ্য 50 মিটার। সর্বোচ্চ 900 কিমি গতিবেগে ওড়ার ক্ষমতা রাখে এই ফাইটার প্লেনটি। প্লেনটিকে পরিচালনার জন্য 10 জন ক্রু মেম্বারের দরকার হয়। সামনের দিকে থাকে 9 জন এবং পেছনের ব্যাক সাপোর্টের জন্য একজন ডাবল ব্যারেল রাইফেল নিয়ে থাকে। এই রাইফেল থেকে 1 মিনিটে 1200 রাউন্ড গুলি বর্ষণ করা যায়। এই গুলিগুলো 8 ইঞ্চি লম্বা। এছাড়াও মিসাইল এবং বোমিংয়ে বিশাল পারদর্শী এই ফাইটার প্লেনটি। এই মিউজিয়ামে বাচ্চাদের খেলার জন্য বিশেষ পার্ক রয়েছে। অনেকটা মিলিটারিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যেমন ব্যবস্থাপনা থাকে, ঠিক সেই আদলেই তৈরি করা হয়েছে বাচ্চাদের এই পার্কটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।